এআরডিডি ডিপার্টমেন্টের সহযোগিতায় ২.৫ বছর পূর্তি উপলক্ষে শ্রমসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আজ ৫৭ যুবরাজনগর বিধানসভার অন্তর্গত রাধাপুর গ্রাম পঞ্চায়েত এবং দেয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী একটি স্থানে পশু স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এ নিয়ে ওনারা দ্বিতীয়বার এই কার্যক্রমটি করেছেন। এই পশু স্বাস্থ্য শিবিরে এলাকার সকল নাগরিকেরা বিনামূল্যে ওনাদের গবাদি পশুর চিকিৎসা করান। এখানে প্রায় ৫০০ পশু পাখিদের বিনামূল্যে চিকিৎসার আয়োজন করা হয়। শ্রমসেবা ফাউন্ডেশনের সম্পাদক নিলয় দাস জানান, মানুষের স্বাস্থ্যের সাথে সাথে পশু পাখিদেরও স্বাস্থ্যের খোঁজ খবর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওনারা উদ্যোগ নিয়েছেন, ওনারা প্রতিটি গ্রামে একটি করে পশুর স্বাস্থ্য শিবির আয়োজন করবেন। আজ এই পশু স্বাস্থ্য শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী তথা ৫৭ যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি কিরণ শঙ্কর দেবনাথ, ব্লক চেয়ারম্যান অপর্ণা সিনহা দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী নান্টু গোস্বামী, পশু চিকিৎসক নাজমা খাতুন সহ দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এমন একটি আয়োজন নিয়ে শ্রমসেবা ফাউন্ডেশন এবং সকলের উদ্দেশ্যে উদ্বোধক মলিনা দেবনাথ কি বললেন দেখুন বিস্তারিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই, ধর্মনগর। সবাইকে নমস্কার। শ্রম সেবা ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা প্রশংসনীয় উদ্যোগ গত বছরও দেখেছি ওনারা করেছে। প্রায় ১৫৫ পরিবার সেই ফাউন্ডেশন থেকে পরিষেবা নিয়ে গেছে এবং আজকেও এখানে প্রচুর যারা আমাদের গৃহপালিত পশুকে নিয়ে এসছেন, পশুদের স্বাস্থ্য যাতে সঠিক থাকে, তাদেরকে টিকাকরণ করা, তাদেরকে ভিটামিন ওষুধ এবং কোনো প্রবলেম যদি থাকে তাহলে তাদেরকে পরিষেবার জন্য এখানে ৩ জন ডক্টর সাহেব এসছেন এবং সঙ্গে সঙ্গে আমাদের পশু সখী থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান, মণ্ডলী সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ খুব সুন্দরভাবে ওনারা সে কাজটা করছেন। কারণ একটা পশুরা যদি সঠিক থাকে, সুস্থ থাকে, তাহলে একটা সুজলা সুফলা গ্রাম তৈরি হবে। আর তার জন্য সেই শিবিরের ব্যবস্থা ওনারা করেছেন। এই শ্রম সেবা ফাউন্ডেশনের সমৃদ্ধি আমি কামনা করি, তারা আরো উত্তর এগিয়ে যাক, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার সবাইকে। আমরা শ্রম সেবার পক্ষ থেকে প্রতি বছরের নিয়ে এই বছরও আমরা একটি পশু স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। এখানে দেওয়ানপাশা এবং রাধাপুরের মধ্যবর্তী এলাকায় আমরা ক্যাম্পটি করছি এবং আমাদের সংস্থার ইচ্ছা যে আমরা প্রতিটা গ্রামে একটা একটা করে পশু স্বাস্থ্য শিবির করব। কারণ আমরা দেখেছি যে মানুষের সাথে সাথে পশু পাখিদেরও স্বাস্থ্যের খোঁজখবর রাখা আমাদের দরকার। তাই আমাদের ইচ্ছা যে প্রতিটা গ্রামেই আমরা একটা একটা পশু স্বাস্থ্য শিবির করব। তো সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে, এটি এআরডিডি ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা করছি। আমাদের এনজিওর ২.৫ বছর সম্পূর্ণ হয়েছে। ২.৫ বছরে আমরা এই নিয়ে ২বার ক্যাম্পটি সম্পূর্ণ করেছি। আমাদের এখন পর্যন্ত ৩০০+ অ্যানিমেল হয়ে গেছে, ৫০০-র ভেতরে থাকবে আমাদের আজকের দিনে। আমি নিলয় দাস, আমি শ্রমসেবা ফাউন্ডেশনের সম্পাদক এবং আমাদের সম্পূর্ণ টিম আমাদের সাথে আছে। ধন্যবাদ সবাইকে।